আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো ওই দিনকারে আমাদের বাড়ির পাশে একটা গরু জবাই করা হয়েছিল। মূলত আমাদের এখানে মাঝে মধ্যে এরকম হয়, গরু কিনে নিয়ে আসে তারপরে জবাই করে তারপরে ভাগে বিক্রি করা হয়। তো ওই দিনকারও আমার শাশুড়ি মা গরু ভাগে নিয়েছিল, চিন্তা করে যে নিয়ে দেখি। অনেক সময় দেখা যায় এই ভাগের মাংস নিলে হয় কি যে পরিমাপের চাইতে অনেকটা বেশি পাওয়া যায়। এইটা মূলত ভাগ্যের উপরে, কারণ দেখা যায় কি যে টাকা দিয়ে আমরা ভাগ রেখেছি, কিন্তু অনেক সময় দেখা যাবে যতটুকু পরিমাপে আশা করা যায় কিন্তু তার চাইতে কম হয়ে যায়। আবার দেখা যায় কি যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা যায় কি যে অনেক সময় যতটুকু আশা করেছি তার চাইতে দেখা যায় আধা কেজি বা 1 কেজি পরিমাণে অনেক সময় বেশি হয়ে যায়। যাই হোক, এই মাংস থেকে আমি কিছুটা মাংস রান্না করেছিলাম, একদম টাটকা টাটকা, খেতে কিন্তু অন্য রকমের মজা লাগে। আমি একটা কথা বলি, অনেক আগে না আমি এই গরুর মাংসটা সেরকম মজা করে খেতাম না। দেখা যায় কি যে ঘরে যদি রান্না করা হয় ২-১ পিস কোনোমতে একটু চর্বিওয়ালা পিস যদি হতো সেটা খেতাম। চর্বিওয়ালা পিসটা আমার খুব ভালো লাগে। আর যদি অনেক সময় দেখা যায় যে বিয়েবাড়িতে যাইতাম না, তো তখন আমি শুধু রোস্ট আর চিংড়ি মাছ বা ডিম দিলে সে দিয়েই খেয়ে উঠতাম। মানে রোস্টটা আমার এত পছন্দের ছিল যে রোস্ট দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়ে ফেলতাম। তারপর দেখা যেত কি যে মানে রোস্ট খাওয়ার পরে আর গরুর মাংস খেতে ইচ্ছা করতো না। এখনও আমার সেই অবস্থা, মানে রোস্ট পেলে আমার আর গরুর মাংস খেতে ইচ্ছে করে না। আমি তেমন একটা পছন্দও করি না। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়েরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো শুক্রবারের সকালের ভিডিও। তো সকালবেলায় রুটি না বানিয়ে চিন্তা করলাম যে অল্প একটু খিচুড়ি রান্না করি। আমার বড় ছেলে যেহেতু খিচুড়ি অনেক পছন্দ করে, তো যেই বলা সেই কাজ। তো অল্প একটু খিচুড়ি বসিয়ে দিলাম পোলার চাল দিয়ে। আমি একটু মাখা মাখা করে খিচুড়িটা রান্না করেছিলাম। আমার কাছে মূলত বোনা খিচুড়ির চাইতে আর কি এই মাখা মাখা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর আমার বড় ছেলেও আমার মতন, ও না মাখা মাখা খিচুড়িটা অনেক পছন্দ করে। যাই হোক, আমি যে সময় আর কি ভয়েসটা দিছিলাম এই ভিডিওতে, তো দিনের বেলায় ভিডিওতে ভয়েস দিছিলাম। তো ওই সময় আশেপাশের অনেক শব্দ ছিল। ভিডিওতে হয়তো বা একটু শব্দ থাকতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বৃহস্পতিবার যে গরু মাংস রান্না করেছিলাম তার থেকে একটু মাংস বেশি ছিল। চিন্তা করলাম এই খিচুড়ির ভিতরে দিয়ে দিই, তাহলে খেতে আর একটু বেশি মজা লাগবে। খুবই অল্প মশলায় রান্না করেছিলাম খিচুড়িটা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু গরুর মাংসের ওই মশলাটুকু দিয়েছিলাম যার কারণে আমি একদম মশলা দিইনি বললেই চলে। আমি তো একদম গরম গরম খিচুড়ি নিয়ে আর কি বসে গেলাম। খেতে অনেক মজার হয়েছিল। এতটাই গরম ছিল যে আমি হাতে নিতে পারছিলাম না। কি আর করার, কারণ আমার কাছে মনে হয় কি খিচুড়ি এরকম গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমি তো ঝটপট করে গরম গরম খিচুড়ি অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। এমনিতেই এই বৃষ্টির সময় খিচুড়ি কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখা যায় গরমের সময় খিচুড়ি খেলে গলাটা শুকিয়ে যায়, বারবার পানির তৃষ্ণা লাগে। কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেলে গলাটা সেরকম আর কি শুকিয়ে যায় না। যাই হোক, এটা হলো দুপুরবেলার ভিডিও। ২টা মুরগি এনেছিল আমার শাশুড়ি মা আমাদের পাশের বাজার থেকে। তো মুরগি ২টা কুটে একটু ধুয়ে নিচ্ছিলাম। ফার্মের মুরগি আমাদের বাসায় আবার অনেক পরিমাণে খাওয়া হয়। আমার ছেলে যেহেতু মুরগি ছাড়া একদম খেতে চায় না, মানে ওকে যদি প্রতিদিনই আর কি মুরগির মাংস রান্না করে দিই তাহলেও তার মোটেও মানে খারাপ লাগবে না, ও খুব মজা করে খেতে পারবে। আমি মূলত মুরগির মাংস সুন্দর করে কেটে তারপরে ২টা ধোয়া দিয়ে তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। যাই হোক, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়ে গিয়েছে আমার। তো এটা হলো বিকেলবেলার ভিডিও। আমার বড় ছেলের চুল একদম লম্বা হয়ে গিয়েছে, এমন একটা পর্যায়ে যে হুজুররা আর কি বলে যে তুমি চুল কাটছো না কেন। তারপর কি আর করার, কিছু করার নেই। তো ওকে নিয়ে আমাদের পাশের সেই বাজারে গিয়েছিলাম। চিন্তা করলাম চুলটা আজকে না কাটালেই নয়। তো বাবাটার চুল কাটা হয়ে যাওয়ার পরে ও আবার মিষ্টি খেতে চেয়েছিল, তো 2টা রসগোল্লা খাইয়েছিলাম। তো ওই সময় ভিডিও করা হয়নি। দেখা যায় সব সময় ভিডিও করতে মনে থাকে না বা করতে ইচ্ছেও করে না।
তো সব কাজ হয়ে যাওয়ার পরে আমরা যখন বাড়ি যাওয়ার সময় আর কি এই ভিডিওটা করেছিলাম। টুকিটাকি কিছু কিনেছিলাম, সিমের 3টা চারা কিনেছিলাম আর খাওয়ার জন্য পুরি কিনেছিলাম আর সমোসা কিনেছিলাম। যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।